হ্যালো এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়া আর তোমার লাগসাতন নিয়ে আজিকার ব্লগটা আমি শুরু করিলুম। কেমন আছেন তোমরা সবাই? আশা করং তোমরা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে মুই হিমেনি আর মোর আজিকার ব্লগটা সম্পূর্ণটাই দেখার অনুরোধ থাকিলে তোমার লার সকারেরটাই। বন্ধু গিলা, মোর ভিডিও গিলা তোমার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টত জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন আর মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে মোর পাশে থাকিবেন। আজই নতুন বছরের প্রথম দিন, 1 জানুয়ারি। আর বন্ধুগুলা, আমার গ্রামের প্রত্যেক বছরে প্রায় লোকে কিন্তু ঘুরিবার চলে যায়, মানে সগাই সগার পছন্দ মতো জায়গা ঘুরিবার চলে যায়। কিন্তু বন্ধুগুলা, আমার বাড়ির কারো আর কোনোটাই ঘুরে যাওয়া হয় না। তাও কিন্তু মোর ভাই এই বছর ঘুরিবার গেছে। ওই সেই সকালে উঠিয়ে গাওটাও ধুয়ে রেডি হয়ে চলে গিয়েছে। আর এলা কিন্তু বন্ধুগুলা এলা কিন্তু টাইমটা হচ্ছে 12টারও পরে, মানে 12:30 কি 1টার মতো বাজে। আর মুই ব্লগটা আজ এত বেলা করিয়াই শুরু করে দিলুম, কারণ মুই ঘুম থেকে উঠছুং আর কি 11টা 11:30টার সময়। মোর মন মেজাজ এতটাই খারাপ ছিল, সকালে ঘুরির যাওয়া হচ্ছে। মোরও মানে ইচ্ছা করে এক না ঘুরির যাওয়ার, কিন্তু মুই আর ঘুরির যাওয়ার পালুং না। তো সেই জন্য মনটা খুবই খারাপ ছিল। অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছুং। সেই জন্যে সারা বছরে সেরকম কিন্তু কোনোটা ঘুরির যাওয়া হয় না। এই যে নতুন বছর আসলে প্রথম দিন একটা ইচ্ছা থাকে ঘুরির যাওয়ার, কিন্তু সেইটাও আর হয় না। তো ওই জন্য মন মেজাজটা না প্রত্যেক বছরে মোর এই দিনটা করে খুবই খারাপ থাকে। আজই 1 জানুয়ারি, সকালের দিনটা খুব খুব ভালো কাটেছে, কিন্তু বন্ধুগুলা মোর একদম বাজে কাটিছে। যাই হোক বন্ধুগুলা, সকালে তো নানানটা জায়গা ঘুরে গেছি। আর মোক দেখো বাড়ির এল্লা করতে মুই ব্যস্ত। ধান শুকিয়ে দেওয়া হয়েছে, তো বাবা আর মা দোলা গেছে ফুলকপি গাড়িবে, তো ফোনে ফুলকপি গাছ চারা গাড়িবে আজি। তো ওই জন্যই উমরা দোলা গেছে আর আমার ধানও উষা হয়েছে। আর বন্ধুগুলা, আজই সকাল থেকে এত এত কুয়াশা যে ভাবিরে পাইনি যে রোদ উঠবে। এলা দেখো 12:30 1টার মতো বাজে, এরা কিন্তু না রোদটা উঠিছে, কিন্তু রোদটাও না অতটা আর কি গাত নাগি ধরছিল না। তাও ধানটা তো শুকিবারে নাগবে, তো এই জন্য দেখো ধানটা আর কি মা শুকি দিয়ে দোলা চলে গেছে। তো মুই ধানগুলো এলা আগত গোটো করিলুম। তারপরে এলা হচ্ছে একটা শান্তে নিয়ে আরো হচ্ছে ভালো করে ঘাটে দিম, ধানটা আর কি ভালো করে ঘাটে দিম। আর এই পাশে বন্ধুগুলো দেখো মোর ভাই, মুই তো বোটটা প্রথমে নিয়ে আসলুম আর কি ধানগুলো ভালো করে একটা জড়ো করিবার জন্য। কিন্তু মোর ভাই বোটটা নিয়ে মোর সাথে এমন টানাটানি নাগাইছে, মানে উই মোক বোটটা কিছুতেই দিবে না, উনি ওইটা দিয়ে খেলাবে। মুই কবা ধরছুম বলে দে মুই কাজটা করিয়ে তারপরে তুই বোটটা নিস, কিন্তু কিছুতেই না মোক আর উনি বোটটা দেছে না। এত এত যে আসি মুই কাজ করে ধরছুম আর খুবই না ডিস্টার্ব করে ধরছে মোক। আর বন্ধুগুলো দেখো, আমার ধানগুলো আমরা পাকাতে শুকিয়ে দিছি। আসলে বন্ধুগুলো, আমার যে ধান শুকিয়ে দেওয়া প্লাস্টিকটা ছিল ওইটা না পাশের বাড়ি একটা দিদা ধরে গিয়েছিল আগতে। আমার যেদিন ধান উঠেছি তার আগের দিনে নিয়ে গেছি। উমাও নাকি ধান শুকাবে, তো ওই জন্যে। তো বন্ধুগুলো, উমাও যেহেতু ধান শুকাবে আর কি, আর উমার তো ধান শুকিয়ে দেওয়ার মতো আর কি আর অন্য কোনো ব্যবস্থা নাই। আমার তো ব্যবস্থা আছে, আঙিনা কান পাকা, এটা এখানে ধান শুকা যায়। তো এই জন্য আর কি প্লাস্টিকটা আনি নেইও। তো ওই জন্য আমরা পাকাতে ধানগুলো শুকিয়ে দিছি। আর বারবার না ধানগুলো আর কি জোটো করিয়া ঘাটে দিবার লাগেছে, কারণ পাকাটা যে ঘামি যাচ্ছে, ভিজি যাচ্ছে। তো ওই জন্য আর কি ধানটা বারবার এরকম করে গোটো করে দিবার লাগে হচ্ছে কিছুক্ষণ। আর কিছুক্ষণ পর তারপরে না ভালো করে আর কি ধানগুলা ঘাটে দিবার লাগে হচ্ছে। যাই হোক বন্ধুগুলা, আজই তো নতুন বছরের প্রথম দিন। তোমার কার দিনটা কেমন কাটিলে অবশ্যই কিন্তু কমেন্টত জানাবেন। আর কোটে কোটে ঘুরতে গেলেন সেটাও কিন্তু কন। সত্যি বন্ধুগুলা, সবকিছুই পাল্টে যাচ্ছে। নতুন বছর আর কি বছরটাও পাল্টে গেল, নতুন বছর চলে এসেছিল। 2024 চলে গেল, তো 2025 চলে এসেছিল। কিন্তু বন্ধুগুলা, আমার জীবনটা মানে আমার কপাল ভাগ্য এলে কোনোদিনও বদলাবে না। আমার যেমন আর কি নুন এনতে পান্তা ফুরে, সেরকম আমার সারা বছর এরকম করিয়াই চলতে থাকবে। তো বন্ধুগুলা চলো, মুই তো ওলা ধানগুলা পাহারা দিবার বসে গেছুম। তো ধানগুলা এলা ঘাটাঘাটি করিম, তোমার সাথে পরে দেখা হবে হচ্ছে ধানগুলা গোটে রাখিবার পরে। বন্ধু গিলা, আমার আর মনটা ভাও দিলেক না, মানে মোর আর মনটা ভাও দিলেক না। মোকও আর কি ইচ্ছা করে দিচ্ছে কোনটা ঘুরিবার যাওয়ার। একটা সজ্ঞায় দেখো ঘুরিবার গেছে, খালি মুইয়ে বাড়িতে এমন করিয়ে আসো। তারপরে দেখো মোর মাসিটা কলুং চল আমরা অল্প নয় আমার গ্রামতে ঘুরি। তারপরে দেখো আমার সাথে নাকি ওই বুনুটাও ঘুরে যাবে, তারপরে আমার ছোট্ট বুনুটাও চলে যাচ্ছে আমার সাথে। তো আমরা তিনজনে অল্প আমার গ্রামতে অল্প ঘুরাঘুরি করি, তারপরে বাড়ি চলে যাবো। আর এলা কিন্তু 3:30 কি 4টার মতো আর কি বাজে। আজকের দিনটা পাহাড় বা সমুদ্র কোনোটাই না হয় বন্ধুগুলা, আমরা নয় আমার গ্রামতেই আজ অল্প আনন্দ করি নেই। আর প্রত্যেক দিন তো গ্রামটা মনে করো দেখি, তাও না একটা মানে ইচ্ছা থাকে যদি অন্য কোনোটা একটা ঘুরে গেলে হয়। কিন্তু যাই হোক, সেটা যেহেতু কপালত নেই, সেহেতু আমরা আমার গ্রামতে ঘুরে বের হয়ে গেল তিনজনে আর কি। আর বন্ধুগুলা, ভাব দেখে আমি একটা জ্যাকেট পরে নিছুম, কিন্তু এই যে বাড়ি থেকে কিছুটা দূর আসিবার পরে এত এত হাওয়া উঠি ধরছে। আর বন্ধুগুলো, এত এত ঠান্ডা নাকি ধরছে, মনে হওয়া ধরছিল 2-3টা সোয়েটার পরে আসলে হয়তো ভালো ছিল। তারপর দেখো বন্ধুগুলো, আমার বাড়ি থেকে কিন্তু বের হয়ে আমরা
বেশ কিছুটা দূর চলে এসেছি, তারপর দেখো এই জায়গাটা চলে এসেছি। আর চৌড়োপাশে দেখো কত কুয়াশা পড়ছে, মানে রৌদ্র যখন হচ্ছে তখন কুয়াশাটা না কম কম বুঝে গেছে, এলা না আরো মানে কুয়াশায় সূর্যটা ঢাকি নিবে ধরছে, এলা আরো কুয়াশা গিলে বুঝে যাবা ধরছে। আর এদিনে হামাকো আর কি সকালকে খুব খুব ঠান্ডা নাগিয়ে দিচ্ছে। আর বন্ধুগুলো দেখো আমার পাশে একটা বউ আর একটা লোক আছে, তো আমরা তো আর কি সেই বেড়াই, এর জন্য না আমাকে চিনি না। যদি খুব কম বেড়াইলে হয় তাহলে অবশ্য চিনিলে হয়, মানে এত এত আমরা বেড়াই যে আমাকে মানছিলে চিনি না। আমাকে জিজ্ঞাসা করে ধরছিল যে তোমার বাড়ি কোটে কিনা, তো আমার বললাম আমার বাড়ি এই তো এটি কিনা বগলোতে। তখন ওই কি তোমার এটি কেন না মানছি এরকম করে কবা ধরছিল, তো ওইটাই আর কি তখন আমরা কই আমরা যে বেশি বেড়াই এর জন্য তোমরা চিনি আমাকে অত বেশি বেশি করিয়ে চিনিলেন। আমার গ্রামের মধ্যে বন্ধুগুলা মোক তো এই জায়গাটা খুবই ভালো লাগে, এই জায়গাটা আসলে মনটা শান্তি হয়ে যায়, পুরোটা আর কি সবুজে সবুজ। আর মানে এটাকার পরিবেশটাও না দারুণ সুন্দর লাগে। যাই হোক বন্ধুগুলা মনটা এত এত খারাপ ছিল যে কুয়ার মতো না, কিন্তু এটা না বেড়ে আসির পাইয়া না অল্প আর কি মনটা অনেকটা আর কি হালকা হল, খুব ভালো লাগে ধরছিল, মনে হবা ধরছিল যে যাই হোক সকাল মতো আমরাও অল্প বেড়ে আসিলাম তাহলে। আর জানেন তো বন্ধুগুলা মু তো বাড়ির বাড়াত সেরকম ভিডিও বানাং না, মোটাতে বানাং। আর বাড়ির ঘর মানে বাড়িতে কাজকর্ম এলে শেয়ার করং, বাড়ির বাড়াটা বেশি শেয়ার করা হয় না তোমার সাথে আর রাস্তাঘাট আর কি এলে। তো দেখো বন্ধুগুলো আমার যে এটা না বেড়ে যাচ্ছি না, তো চিনে জানে এত এত লোকের সাথে দেখা হয়ে যাবা ধরছিল যে কুয়ার মতো না। আসলে আজ সবাই কুঞ্জনগর যাবা ধরছি, আর এইটা রাস্তা দিয়ে কুঞ্জনগর যায়। তো এত এত মানে আমার পাড়ার অনেক মানুষই আজ কাউ তো পাহাড় অনেক দূর দূর গেছে, কাউ কাউ এই যে বগলোতে অনেক দূর যাওয়ার না পেলো, বগলোতে আর কি ঘুরে বেড়ে গেছে, কুঞ্জনগর কাউ খয়ের বাড়ি। তো অনেক অনেক এত তো চিনে জানা লোকের সাথে দেখা হয়ে যাবা ধরছিল যে মুখ তো ভিডিও করিবার এত এত সরম নাকি ধরছিল যে কুয়ার মতো না। আর আমরা খালি একবার হিদি সিদি দেখি ধরছি যে আরো কাউ আইসি দেখি, মানে কেমন যেন একটা লাগে যত হোক আর কি। সেই জন্য মুই সেরকম করে ভিডিও করিরে পাওয়া ধরছিল না বন্ধুগুলো। তো যেমনই হোক বন্ধুগুলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিবেন আর কমেন্টও জানাবেন যে আজকের ভিডিওটা কেমন লাগিলে। আর বন্ধুগুলো এদি মোর পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো খালি আলু আর আলু। আর আমার এটা না এই সময়টা আলু চাষ বেশি হয়, মানে মরুচও হয় আর অন্যান্য শাকসবজিও হয় আর কি, কিন্তু এই সময়টা আমার এটা আলু চাষটা বেশি হয়। তো চৌড়োপাশে না খালি আলু আর আলু, আলু ছাড়া কিছু নেই। তো যাই হোক বন্ধুগুলো এটা না তো অনেকটাই ঘুরিলং আর কি, আড্ডা দিলং তিনজনে আর কি। তো দেখো বেলাটা প্রায় ডুবিবের দিকে আর কি, কিন্তু অতটা বুঝে যাওয়া হচ্ছে না। তো এলা হচ্ছে আর কিছুক্ষণ পরেই আমরা বাড়ি চলে যাবো। আর এই পাশে আর কি মামা ওইদিকে কুঞ্জনগর গেছে, তো মামা যাওয়ার সময় আমাকে দেখিছে, যদি আসার সময় মামা আমাকে এটা না দেখে যদি গাইলে, তো সেই ভয়ে আমরা এটা বেশি দেরি করে ধরছি না। তো ভাবি ধরছি তো চলো তাড়াতাড়ি চলে যাই, যদি মামা আসি এলামও আমাকে এটা না দেখে তো এত এত গাইল দেবে। আজ প্রথম দিনটা আর কি নতুন বছর গালি শুনি চাই না কারোটে, তো এই জন্য আর কি আমরা তিনজনে দেখো গল্প করতে করতে চলে যাবা ধরছি। আর এই জন্য আর এই পাশে দেখো পাশে আমার মাসি আর বুনুটে এত এত মোর সাথে যে ফাজলামি করে দিচ্ছে যে কুয়ার মতো না, মুখ তো ঢেকে ফেলে দিবা চাওয়া ধরছিল খালি বারবার। আর বন্ধুগুলো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটা দূর চলে যাচ্ছি বাড়ি থেকে, তো দেখো কতটা দূর চলে যাচ্ছি। আর আমার বাড়ির উঠে কিনা তো এত এত বাড়ি, কিন্তু এই জায়গাটা তত বাড়ি নেই, এই জায়গাটা হচ্ছে চৌড়োপাশে খালি জমি আর জমি, এইটা হচ্ছে চাষবাস হয়। তো বন্ধুগুলো এদিক না তো কুয়াশা খুব কুয়াশা পড়া শুরু হয়ে গেছে, আর আমার লাখো তো এত এত ঠান্ডা নাকি ধরছে। তো দেখো মনে হবার হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে হয়তো, কিন্তু এলাঙ্গো সন্ধ্যা হয়ে যায় নাই আর কি। আর সন্ধ্যা হইতে অবশ্যই এলাঙ্গো আর বেশি দেরি নাইও। তো আমরা এই পাশে চলে এসেছিলাম আরো, তো কিছুক্ষণ পরে আর কি বাড়ি চলে যাবো। বন্ধুগিলা আজকের মতোই আমার বেড়া শেষ, তো এলা আমরা বাড়ি যাওয়ার পথে রওনা দিছি। আর মোর বুনুটে একটা গাছ যেটা এখানে আছে খুব সুন্দর একটা গাছ, ওই গাছটা চড়িবার জন্য উনি আগতে দৌড় মারছে, তো আমরা মাসি ভাগ্নি দুজনে মিলে যাবা ধরছি। প্রিয় বন্ধুগুলা আজকের ভিডিওটা কেমন লাগিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, পাইলে একটা ভিডিওটা শেয়ার করে দিবেন। তো চলো আজকে আমি এটাখানে বিদায় নিবাদ হচ্ছে, পরের দিন দেখা হবার হচ্ছে আরো একটা নতুন ব্লগ। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বাড়ির লোকে সবাই খেয়াল রাখেন। তো বন্ধুগুলো চলো আজকের মতো টাটা।